আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, গতকালকে দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান F-7 দুপুর 1:06 দিকে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের উপর আছড়ে পড়ে। এতে এই পর্যন্ত পাইলট সহ 20 জনের মতন নিহত হয়েছেন এবং 150 শতাধিক প্লাস আহত হয়েছেন। যারা আহত হয়েছে তাদেরকে ঢাকার বিভিন্ন হসপিটালগুলোতে নেওয়া হয়েছে এবং তাদের উন্নত সুচিকিৎসা, যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারও এই ব্যাপারে তাদের ভালো চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেছেন। উপদেষ্টা মণ্ডলী হসপিটালগুলোতে গিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান তারাও আহতদেরকে দেখার জন্য, তাদের খোঁজখবর নেওয়ার জন্য, তাদের সুচিকিৎসা নেওয়ার জন্য তাদের সাথে সাক্ষাৎ করেছেন, হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলো তারাও তাদের পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত অনেক বাচ্চাদের অভিভাবকদের খবর এখনও অজানা রয়ে গেছে। যারা মারা গিয়েছে তাদের মধ্যে প্রায় 7 জনের লাশ এখনও শনাক্ত করা যায়নি, তাদের পরিচয় পাওয়া যায়নি। তো আজকে সারা বাংলাদেশ গতকালকের এই ঘটনায় হতভম্ব। সারা বাংলাদেশের মানুষ কিংকর্তব্যবিমূঢ়। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ট্র্যাজেডির কারণে গভীরভাবে শোকাহত। নিহতদেরকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাতের জন্য এবং আহতদের সুচিকিৎসার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের জন্য প্রার্থনা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, মসজিদগুলোতে তাদের জন্য দোয়া হচ্ছে এবং আজকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে, শোক ঘোষণা করা হয়েছে। তো আমরা দোয়া করি যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাদের রেখে যাওয়া পরিবার পরিজনকে সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং যারা আহত হয়েছেন, গুরুতর অবস্থায় আছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিক, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক এবং তাদের যাবতীয় চিকিৎসার সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে করে দিক এবং সারা বাংলাদেশের সমস্ত মানুষ তাদের পাশে দাঁড়াক এবং তাদের জন্য মর্মিতা প্রদর্শন করুক এবং সমবেদনা জ্ঞাপন করুক এবং প্রত্যেকেই তার জায়গা থেকে যে যেভাবে সামর্থ্য রাখে, যে যেভাবে সক্ষমতা রাখে, দোয়ার মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সার্বিকভাবে প্রত্যেকটা মানুষ যেন তাদের পাশে দাঁড়ায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার এবং উত্তম বিনিময় যেন দান করেন। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা, এই আশা এবং এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করে নেন, সকলকে মাফ করে দেন এবং আমাদেরকে যেন সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ট্র্যাজেডি থেকে, এই ধরনের বিপদ থেকে রক্ষা করেন, এই প্রত্যাশা রেখে
এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।